আজ মুসুরির ডাল দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো, যেটা রুটি, পরোটা, ভাত বা পোলাও সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। চলুন ঝটপট দেখে আসা যাক। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিচ্ছি। এখানে 100 গ্রাম সর্ষের তেল নিয়েছি। কড়াতে তেলটা আমি ভালোভাবে খুব সুন্দর করে গরম করে নেব। দেখুন তেলটা অনেকটা গরম হয়ে গেছে। তেলটা পুরোপুরিভাবে দেখুন গরম হয়ে গেছে। এখানে আগে থেকে আমি 100 গ্রাম পেঁয়াজ কেটে রেখেছিলাম, সে পেঁয়াজটাকে আমি তেলে দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে তেজপাতা দিয়ে দিয়েছি 2 পিস এবং শুকনো লঙ্কা 3 পিস। চারটে এলাচ দিয়ে দিচ্ছি মুখটা হালকা ফাটিয়ে। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন আরও একটু ভালো করে লালচে করে ভেজে নেব। এখানে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। আমি এই দুটোকে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা রসুনের গ্যাসটা চলে যায়। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আমি এখানে 2 চা চামচ। আপনারা যে যেরকম পরিমাণে গরুর মাংস অথবা ডাল নেবেন সেই পরিমাণে অবশ্যই হলুদ গুঁড়া দিতে হবে। লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। আমি এটাকে আরও ভালো করে তেলের সঙ্গে এবং পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন এরকম ভালো করে সময় ধরে ভেজে নিতে হবে। এবং কাশ্মীরি লঙ্কা 1 চা চামচ। আমার চামচটা এখানে ছোট্ট, আপনারা যদি পারেন বড় চামচের 1 চা চামচ দিতে পারেন, ছোট চামচের 2 চা চামচ দিতে পারেন। এটাকে আমি আরও কিছুক্ষণ ধরে জাল দিয়ে ভেজে নেব। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী আপনাদেরকে দিতে হবে। ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ এবং বাড়িতে যে মশলা আমি বানিয়ে রেখেছিলাম, আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন, সেই মশলাটা শাহি মশলাটা আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এখানে আগে থেকে গরুর মাংস ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে। দেখুন আমি এটাকে পেঁয়াজ আদা রসুন কষানো মশলার সঙ্গে দিয়ে দেব। এটাকে আমি কিছু সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, যাতে পুরো মশলাটা গরুর মাংসের সঙ্গে কষানো হয়ে যায়। দেখুন পুরোটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। আমি এখানে প্রথমে পানি ব্যবহার করব না, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি গরুর মাংসটাকে কষাবো, যাতে গরুর মাংস থেকে পানিটা বার হয়ে যায়। ওই গরুর মাংসের পানিটা প্রথমেই গরুর মাংসটাকে কষানো হয়ে যাবে। আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা পরিমাণে গরুর মাংস থেকে পানি ছেড়েছে। এই পানিটা দিয়ে আমি গরুর মাংসটাকে পুরোপুরিভাবে কষিয়ে নেব। অবশ্যই হাতে সময় নিয়ে কষাতে হবে। আর সাথে সাথে কালারটা পরিবর্তন হয়ে যাবে, একটু ঢাকনাটা চাপা দিয়ে দিলাম।
আমি 20 মিনিট পর ঢাকনা খুলে দেখছি, দেখুন গরুর মাংসর গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এটাকে আরো কিছুক্ষণ ভালো করে এখানে আমি আগে থেকে টমেটো 100 গ্রাম মতো আমি মিক্সিতে মিক্স করে রেখেছিলাম, সেই টমেটোটাকে আমি গরুর মাংসে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোটা গরুর মাংসের টুকরোগুলির সঙ্গে ভালোভাবে মিশে যায়। টমেটোটা দিলে গরুর মাংসের টেস্টটা বাড়ে, ওইখানে আমি টমেটো দিয়েছি। আপনারা পারলে শিলবাটাতেও বেটে নিতে পারেন টমেটো, অথবা ছোট ছোট টুকরো করেও দিতে পারেন। আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ওই ঢাকনা খুলে মাঝে সাঝে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে নিচে মশলাটা না কড়াতে বসে যায়। দেখুন আমি আরও ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই এটাকে বানাতে একটু হাতে সময় নিয়ে বানাতে হবে, অল্প সময়ই লাগে। যারা বিশেষ করে বাইরে ঘাটে চাকরিভূত করেন তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট। আমি এখানে আগে থাকতে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে আমি এখানে 200 গ্রাম মুসুরির ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি গরুর মাংসের সঙ্গে দিয়ে ভালো করে সুন্দর করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। এটাকে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার ফলে ডালটার দেখবে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আমি আরও কিছু সময় ধরে এটাকে কষিয়ে নেব। এখানে আমি আলু কেটে রেখেছিলাম, দেখুন টুকরো টুকরো করে গোশের আলু, আমি সেই আলুটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে পুরোপুরি সব মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব, যাতে পুরোপুরি মশলাটা পুরো মুসুরির ডাল এবং আলুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে বাড়িতে প্রেসার কুকারেও একেবারে ঘষে বসিয়ে দিতে পারেন। আমি এটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি আরও একটু নাড়াচাড়া করে নেব। অবশ্যই ঢাকনা মাঝে সাঝে খুলে আপনারা নাড়াচাড়া করে নেবেন, না হলে মশলাটা কড়াতে বসে যাবে। আমি এর ফাঁকে 2 থেকে 3 বার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম মতো পানি দিয়ে দিচ্ছি, আপনারা 2 কাপ মেপেও দিতে পারেন। আমি পান দিয়ে দিয়েছি 200 গ্রাম মতো। এই পানটাকে দিয়ে আমি ভালো করে এটাকে পুরো মাখিয়ে আমি চাপা দিয়ে দেব। পরিমাণ মতো অবশ্যই পানি দেবেন। 4 মিনিট পরে দেখাচ্ছি আপনাদের। গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম, দেখুন অনেকটা ফুটে গেছে। আমি আরও একটু নাড়াচাড়া করে নেব, যাতে নিচে না বসে যায়। আমি এটাকে আরও 5 মিনিট ঢাকা দিয়ে দেব। দেখুন অনেকটা ডালগুলো অনেকটা বয়েল হয়ে গেছে এবং অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও 80% সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আরও কিছুক্ষণ ভালো করে, যত কষাবেন তত তরকারির আমেজ বাড়বে। তরকারি আপনাদের কাছে মশলা বড় কথা নয়, কষানোটা মেন বড়ই কথা। যতটা তরকারি কষাতে পারবেন ততটাই তরকারি আমেজ বাড়ে। আমি এটাকে দেখুন কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। অবশ্য অনবরত নাড়াচাড়া করতে হবে। কি বলুন তো, ডাল আর গরুর মাংস একসঙ্গে পড়েছে, নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এটাকে আবারও চাপা দিয়ে দিলাম। দেখুন লাস্টে আমি ফের অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি আলু আর ডাল অ্যাড করেছি, এই কারণে লাস্টে 1 চা চামচ আমি লবণ দিয়ে দিয়েছি। আপনারা পারলে লবণটা অবশ্যই প্রথমে দিতে পারেন। লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন, আর খুব সুন্দর একটা ঘ্রাণও বার হচ্ছে। আর এখানে আমি তেজপাতা দিয়েছিলাম এবং 4টে এলাচ দিয়েছি এবং ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলোই দিয়েছি, বেশি মশলা অ্যাড করিনি আমি।
আমি এখানে একটা বাটি অনুযায়ী পানি দিয়েছি। এখানে আমি আর বেশি পানি ব্যবহার করব না। এই পানিটা দিয়ে আমি পুরোপুরি ডালটা রেডি করে নেব। আমি আরও 7 মিনিট পর আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবং পুরোপুরিভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দোকানের যে 5 টাকা গরম মশলার পাতা পাওয়া যায় গুঁড়ো, ওখান থেকে একটু পরিমাণে আমি গরম মশলা ছড়িয়ে দিয়েছি ফ্লেভারটা খুব সুন্দর আসার জন্য। দিয়ে আমি এটাকে ভালো করে পুরো তরকারির সঙ্গে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি একটা ঘ্রাণ বার হওয়ার জন্য। 4 পিস কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ভাপ বসার জন্যে। আপনাদেরকে ভাবের পরে দেখাবো। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবং এত খেতে দারুণ লাগবে, বিশেষ করে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে অথবা রাতে আপনারা পারলে রুটি নানপুরির সঙ্গেও খেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।